একই প্রিজন ভ্যান থেকে যেভাবে লাইন ধরে নামছেন আওয়ামী সুবিধাভোগীরা, তাতে মনে হচ্ছে চার দেয়ালে লাল দালানে ভালোই আছেন তারা। বেশ খোশ গল্প করতে করতে একই প্রিজন ভ্যান থেকে নেমেছেন তারা। আওয়ামী লীগের মদতপুষ্ট ১৩ ভিআইপি নেতার অবয়ব আর চালচলন দেখে বোঝার উপায় নেই গত প্রায় ৩ মাস ধরে জেলের ভাত খাচ্ছেন তারা। ট্রাইব্যুনালের প্রথম হাজিরায় কি বললেন, কি করলেন আনিসুল, সালমান আর পলকরা? ট্রাইব্যুনালের প্রথম হাজিরায় বেশ খোশ মেজাজেই ছিলেন এসব রাজবন্দীরা। নিজেদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের অনুমতিও পেয়েছেন ক্ষণিকের জন্য। একটি সূত্র থেকে জানা যায়, প্রথম হাজিরায় তেমন কোনো প্রশ্ন বা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। তবে পলক নিজে হাত তুলে মোনাজাত করেছেন, দীপুমণি আপা আপা বলে চিৎকার করেছেন। মজার বিষয় হলো, খোদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকই এখন আইনের আওতায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আর এই ১৩ আসামির মধ্যে তৌফিক এলাহি এবং ফারুক খানের পক্ষে একজন আইনজীবী শুনানি করতে চাইলেও শুনানি করার আবেদন না থাকায় আইন অনুযায়ী তাকে শুনানি করতে দেয়া হয়নি। এছাড়া অন্য কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সকাল ১১টায় আসামিদের এজলাসের মধ্যে কাচের দেয়াল ঘেরা একটি অংশে বসতে দেয়া হয়। সেখানে ১২টি চেয়ার থাকায় ভেতরে ১২ জন বসেন। শুধু দীপুমণি একা একটি চেয়ার নিয়ে বাইরে বসেন। সকাল ১১টা ১০ প্রথমে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতাকে হত্যা, নির্বাচনের নামে প্রহসন, বিডিআর ট্র্যাজেডির কারণ, শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি, বিপুল পরিমাণ অর্থ পাচার, শেয়ার বাজার লুট, জুলাই আগস্টের আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেওয়ার কারণে সুপেরিয়র হিসেবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিচার করার কথা আদালতের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করার বিষয়টি আদালতের সামনে আনেন রাষ্ট্রপক্ষ। এছাড়া টকশোতে সাবেক বিচারপতি মানিকের দেয়া বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ছাত্র জনতাকে হত্যা করে কিভাবে পুলিশ সেগুলো ধামাচাপা দিতে চেয়েছিল সে বিষয়েও উল্লেখ করা হয়। বিচার কাজ পুরোপুরি শুরু করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের কাছে সব প্রমাণ জমা দেওয়ার জন্য ২ মাসের সময় চান। তাকে ১ মাসের সময় দেয় ট্রাইব্যুনাল। ১ মাসের মধ্যে শেখ হাসিনা সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি আসামিদের হাজিরের নির্দেশ দেন। শুনানি শেষে আগামী ১৭ ডিসেম্বর সাবমিশন অফ ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার আদেশ দেয়া হয়। আদালতে বিচারিক কার্যক্রম শেষ হলে আসামিপক্ষের আইনজীবী ও আত্মীয় স্বজনদের এজলাস কক্ষে দেখা করার জন্য কিছু সময়ের অনুমতি দেওয়া হয়। পরে বেলা ২:৩০টায় প্রিজন ভ্যানে করে আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।